বর্তমান সরকারের যাবার সময় হয়ে গেছে। এটা শুধু সময়ের অপেক্ষা। আমরা সবাই জানি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকার দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারের দায়িত্ব নিয়েছে। এই সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা ছিল অনেক বেশি। এই সরকারের প্রতি মানুষের ভালোবাসা ছিল অনেক বেশি। বাংলাদেশের মানুষ ভেবেছে এই সরকার বাংলাদেশের মানুষের জনজীবনে শান্তি ফিরিয়ে আনবে। সেই সুবাদে দেখেন ডক্টর ইউনূস 8ই আগস্ট যখন সরকারের ক্ষমতায় বসে তখন কিন্তু প্রত্যেকটা ফেসবুক প্রত্যেকটা জায়গায় দেখবেন কি ধরনের সাপোর্ট পেয়েছে এই সরকার। কিন্তু যত দিন গিয়েছে অত এই সরকারের জনপ্রিয়তা কমে এসেছে। বাংলাদেশের ইতিহাসে এই সরকার যত বেশি উপরে উঠেছে বাংলাদেশের ইতিহাসে তত বেশি নিচে নেমেছে এই সরকার। আজকে আপনি ঘরে ঘরে যা জিজ্ঞাসা করেন, কিছু সংখ্যক এই সরকারের অধীনস্থ কিছু সুবিধাভোগী লোক ছাড়া বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এই সরকারের প্রতি মানুষ ত্যক্ত, বিরক্ত, অতিষ্ঠ। আপনারা দেখেন যে 8ই আগস্টের পরে সরকার যখন ক্ষমতায় বসে প্রথম 2-3 মাস ছিল মবের রাজত্ব। মানুষ কিছু বলেনি, এর জন্য বলেনি যে ঠিক আছে, যেহেতু 17 বছরের ক্ষমতাসীন যে আওয়ামী লীগের সরকারের পতন হয়েছে, এখন একটু সময় লাগবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 8 মাস 10 মাস বছর হয়ে গেল এই সরকার মবের রাজত্ব, ছিনতাইয়ের রাজত্ব, ডাকাতির রাজত্ব, ধর্ষণের রাজত্ব কমাতে পারেনি। আপনার ঘরের নিরাপত্তা নেই, মেয়েদের নিরাপত্তা নেই। এই 1 বছরে হাজার হাজার খুন হয়েছে, 1 বছরে শত শত মেয়ে ধর্ষিত হয়েছে, 1 বছরে সাধারণ মানুষের জনজীবন নিরাপত্তাহীনতা বিঘ্নিত ঘটেছে, 1 বছরে মানুষের কর্মসংস্থান কমেছে, এই 1 বছরে মানুষের বেকারত্ব বেড়েছে। শুধুমাত্র ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক ছাড়া বাংলাদেশের অনেক ব্যাংকের ধস নেমেছে, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের ধস নেমেছে, বাংলাদেশের অনেক ব্যবসার ধস নেমেছে। এই সরকার বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, যেটা তার 600 কোটি টাকার উপরে কর মকুফ করে অন্য ব্যবসার উপরে কর ধার্য করেছে। এটাই ছিল এই সরকারের প্রথম প্রতারণা সাধারণ মানুষের সাথে। এই সরকারের দ্বিতীয় প্রতারণা ছিল সব জঙ্গিদেরকে জামিন দিয়ে বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করেছে। এই সরকারের তৃতীয় প্রতারণা ছিল এই সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করে 24কে প্রাধান্য দিয়েছে। মানুষের একটা আশার জায়গা ছিল যে এই সরকার আসলে দেশ বিদেশি ফান্ড বাংলাদেশে আসবে, বিদেশি বিনিয়োগ আসবে, ডক্টর ইউনূস একটা সুন্দর বাংলাদেশ তৈরি করবে যেখানে কোনো দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশের হবে। কিন্তু ডক্টর ইউনূস এই দেশটাকে ধ্বংস করার শেষ খেলায় চলে গেছে। তার কিছু পালিত লোক আছে, এনসিপি, যারা জুলাই যোদ্ধা হিসাবে পরিচিত। হ্যাঁ, জুলাই যোদ্ধা তারা ছিল, অস্বীকার করার কিছু নাই, কিন্তু জুলাই যোদ্ধা তখনই তারা ছিল যখন বাংলাদেশের জনগণ কোনো কিছু না ভেবে এদের পিছনে ছিল। বাংলাদেশের জনগণ কি এই জুলাই যোদ্ধাদের পিছনে ছিল না? শেখ হাসিনাকে নামানোর চেষ্টা করছে। এক কথায় বাংলাদেশের জনগণ ওই মুহূর্তে চেয়েছে শেখ হাসিনা নামুক, এর জন্য জনগণ বা রাস্তায় নামছে। কিন্তু এখন আপনারা পারলে ডাকেন না, দেখেন না রিয়েল সত্যিকারের কয়জন জনগণ আপনাদের পাশে দাঁড়ায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে। কিছুদিন সবজির দাম কমলেও এখন লাগামহীন। বেকারত্ব বেড়ে যাচ্ছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকা অলরেডি বিদেশে পাচার হওয়া শুরু হয়ে গেছে। কোথায় গেছে টাকা? শেয়ার মার্কেটের ধস নামছে, ব্যাংকিং খাতে ধস নামছে। এখন বলবে যে আওয়ামী লীগ সরকার সব শেষ করে দিয়ে গেছে। আওয়ামী লীগ সরকার তো শেষ করে দিছে, তো শেষ করাটা নিয়ে যদি আপনি উঠাইতেই না পারেন তাহলে সরকারে কেন বসছেন আপনি? আপনি মবের রাজত্ব তৈরি করেছেন, সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছেন, জঙ্গিদের রাজত্ব তৈরি করছেন, রাজাকারদের রাজত্ব তৈরি করছেন। 71 সনে যারা সরাসরিভাবে পাকিস্তানিদের পক্ষে ছিল, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, তাদেরকে জামিন দিয়ে দিছে না। আপনার কি একটু মানবতা বোধ নাই?
জুলাইয়ের আন্দোলনের জন্য যেভাবে রাস্তায় নামছেন, যদি আপনি ৭১ নিয়ে ঠিক একই কাজ করতেন, মানুষ আপনাকে স্যালুট দিত। কিন্তু না, আপনি ৭১কে ধ্বংস করার জন্য নেমেছেন। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করে এটাকে আরেকটা পাকিস্তান তৈরি করার চেষ্টা করতেছেন। ওই চেষ্টা আর হবে না। আপনার দিন শেষ, আপনার মবের রাজত্ব শেষ। বাংলাদেশের কোথাও আছে অনিবন্ধিত দলের পিছনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে প্রতিদিন শত শত কোটি টাকা ভাঙা? আপনি তার ইতিহাস নজির তৈরি করেছেন, বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছেন। আপনার এনজিও রাষ্ট্র তৈরি করতে চেয়েছেন, যেখানে আপনি নিজে রাজা হবেন আর আপনার যারা এনজিওর আশেপাশের লোক আছে তারা হবে আপনার মন্ত্রী, আর বাংলাদেশের লোক হবে আপনার প্রজা। আপনাকে বাংলাদেশের মানুষ ভালোবাসছিল, কারণ আপনি নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে। কিন্তু শান্তির নোবেল পুরস্কার আজকে বাংলাদেশে অশান্তি তৈরি করেছেন। আপনি আওয়ামী লীগের ট্যাগ দিয়ে বাংলাদেশকে ধ্বংস করছেন। আপনি যদি সত্যিকারের হতেন, আপনি বাংলাদেশকে একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশ তৈরি করতেন, যেখানে বাংলাদেশের মানুষ আপনার জন্য কান্না করতো। এখন বাংলাদেশের মানুষ তো আর করে না। খুব অচিরেই আপনার দিন শেষ, আপনার বিদায় ঘন্টা বেজে গেছে, চলে যেতে হবে আপনাকে খুব শীঘ্রই। ধন্যবাদ।